মৌলানা বদরুদ্দিন আজমল আলিম নাই জালিম তাইন বাসা জ্ঞান আড়াইলেছুন আলিমেরার নাম লইয়া মুসলমান জনবিন্যাস বা জনসংখ্যা বাড়ানির মিশন সহ নানান কুমন্তব্য করিয়া মুসলমান এরার মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ওইদ্য বরাক সফর হাইলাকান্দিত একটা জলসাত মুসলমান পুরুষ এরার জন্মধারণ শক্তি লইয়া যে মন্তব্য করছেন এর লাগি তানে কাঙ্কর বা জুটা ফিটা দিতাম। এরকম বিরূপ মন্তব্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথাই কেন কইছেন অল আসাম মাইনরিটি সোশিয়াল ইউথ অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনুল হক লস্কর আর সাধারণ সম্পাদক SK নুরুল হকে। পয়সা দিতে শক্তি নাই, খালি এক জায়গায় শক্তি আছে বিয়া করার বাদে। দে বাচ্চা দে বাচ্চা দে বাচ্চা। তারা আরো কইছেন যে AIUDF দল মূলত RSS এর সহযোগী সংগঠন। AIUDF দল মুসলমান এরার স্বার্থে দল নাই, এটা বাস্তবায়ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সহায়তাকারী দল। বর্তমানে এই দল জনসমাজ কোনো জায়গা নাই, ঔষধ বিক্রি বন্ধ হয়ে গেছে, মানুষ এবার সচেতন। এলাগি বরাক সফরাইয়ার জলসাত অংশ লইয়া ফুন্না দুয়াই বেচা সহ মহিমায় ফিরিয়া যাওয়ার চেষ্টা করছেন। বাস্তবে এটার প্রয়াস কাজে লাগতো নাই, মানুষের টান তাকি মুখ ফিরাই লইছেন। বদরুদ্দিন রাজনীতি থেকে হরি যাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা, নতুবা এর পরিণামে ভয়াবহ রূপ ধারণ করব। জায়গায় জায়গায় তার কুশপুতুল জ্বালানি হইব। তাই বরাক সফরও আইসেন ঔষধ বেচার লাগি। এ লাগি বদরুদ্দিন আজমল রে মানে বরাক ত্যাগ করা লাগে কইছেন অল আসাম মাইনরিটি সোশিয়াল ইউথ অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আইনুল হক লস্কর আর সাধারণ সম্পাদক SK নুরুল হকে। দেখুকা বিস্তারিত প্রতিবেদন। প্রথমে বদরুদ্দিন সাহেব 10 দিনের সফর নিয়ে এই বরাকবলিতে আসতেন। তাই বরাকবলিতে আসা কোনো জাত টান কোনো মানে আসার কোনো লাইন নাই, তাদের সিস্টেম রাখছেন না। তানে প্রথমে আমরা বরাকবলিতে যে হিসাবে আমরা তানে সম্মান দিছিলাম, তাই এটা আমরা অল ওয়ার্ল্ডও জানাই দিয়েছেন যে তাই এখন RSS সংগঠন যেটা তান সংগঠন, যেই মাত্র যে মুসলিম বিরোধী একটা RSS সংগঠন আছে, সেই সংগঠন বদরুদ্দিনের সংগঠন। এটা হইল গিয়ে মুসলমান মানে মুসলমানের মাঝে জেলার সংগঠন যে UDF কইয়া যে সংগঠন স্টার্ট করছেন, এটা হইল RSS সংগঠন। এটার কোনো অস্তিত্ব আসাম যাতে থাকতো না। এটার রেজাল্ট আমরা MP ইলেকশনে বিগত MP ইলেকশনে আমরা দুর্নীতি দেখছি। তাহলে 10 লাখ ভোটে ওয়ার্ল্ড পৃথিবী কোনো বেটা 10 লাখ ভোটে হারিয়েছেন না, কিন্তু রেকিবুল সাহেবের গেছে তাই 10 লাখ ভোটে হারিয়েছেন। তান কিতা শরীর কিচ্ছু নেয়নি, যদি রইতো তাই তান লাগান বেটা আর ইন্ডিয়ার থাকারও কথা নাই। তাই তো বাইরের দেশ তান ইন্টারন্যাশনাল খারবারি মানুষ, তান এটা তো লাগেও না ইটা খারবার, তাই ইটা খারবার ছাড়েন না। বিষয়টা কিতা বিষয় হইল ওখান যে হিমন্ত বিশ্ব শর্মা আমরা যে CM স্যার, তাই একমাত্র তাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের তাই সমান চোখে দেখিলিতা আমরা তাই 50 বছর থাকুক আমরা কোনো আসা যায় না। তাই যে হিসাবে গুয়াহাটি ডাইনামিক হিসাবে যে হিসাবে কাম করছেন হিমন্ত বিশ্ব শর্মারে আমরা ধন্যবাদ স্বাগতম দিয়া। কিন্তু তান যে ও যে 2-4 জন আছেন এগেনস্টে তান সংগঠনও যে কয়েকজন আছেন 2-4 জন বেশি নাই, এরা এই মুসলিম বিরোধী মাইনরিটি মানুষের বিরুদ্ধে মাতিয়া তান মুক্তি নয়। ইলাখান সিএমও আর বাদে ইলাখান মানে সিয়ার গুয়ার বাদে আর রাজার সিয়ার আপনার প্রজা আপনার সমান চোখে দেখতা, আপনার সমান চোখে না দেখিয়ে আপনি উল্টা পাল্টা বক্তব্য একতরফা দিবা আর খারেস আপনি মানে সম্মান দেওয়ার লাগে। এটা কথা ইনডাইরেক্টলি জেলা CM কইছিলাম যে তাই একটা বক্তব্য তানো দেখছি আমরা গতকালকে আমি যে তাই বদরুদ্দিন সাহেব কইছেন মানে কথা যে পপুলেশন আমরা মাইনরিটি মুসলিম মানুষের মানে বিয়া করার বাদে শক্তি যেগু বিয়া করার বাদে যাই করা হয় এগু মানে শরীয়ত বিরোধী কথা। এইটা কথা যে হিমন্ত বিশ্ব শর্মা এখন পপুলেশন কম হইতা, এটা একটা জলসাতে উত্থাপন করেছেন উনি। এইটা হলো শরীয়ত বিরোধী। আমি যদি এই জলসাতে রইতাম লগে লগে তানে খাংফর মারলাম হয়, আর না হয় তানে জুতা দিয়ে একটা বাড়ি দিলাম তান জুতা। এটা হলো শরীয়ত বিরোধী, সম্পূর্ণ শরীয়ত বিরোধী মাপ তাই এই মাতিছেন। এটা তীব্র নিন্দা এবং ধিক্কার প্রতিবাদ জানাই যার যাতে তাই মানে অতি কম সময় দিতে তাই যাতে বরাক টান 10 দিন সফর হয়ে যাইছেন। যদি তাই মান সম্মান বাঁচাইতে চান, ইজ্জত বাঁচাইতে চান, দয়া করে তাই মাত কথা জানেন না হলে তাই আরিছেন দুবড়ি আমরা হকানো টান রেজাল্ট তাই বুঝবাই দিয়েছেন যে তাই নাই তানে এই সংগঠন মারা গেছে। তাই আমার উপরে চিন্তা করে এই লাইন ছাড়িয়া দেখা করে হয়েছে একটা বক্তব্য শক্তি অলাইনে আমরা এটা শরীয়ত বিরোধী মাত।
এটা তানে শরীয়ত বিরোধী মাতো তানে পাইছি, তানে আমরা তান বিরুদ্ধে আমরা মানে ফাইট করবো, ওটাও করবো, তার মূর্তি বানাইয়া জ্বালাইমু। তাই যদি জলদি কম সময়ের ভিতরে তাই বরাকবলি ছাড়িয়ে দেন না, তার মূর্তি উর্তি বানাইয়া আমরা জ্বালাইমু। একমাত্র তাই মানে আলিম হিসাবে তাই আলিম না, তাই একজন জালিম, তাই আলিম রয়েছেন না কিতা বুঝছেন নি, তাই জালিম বুঝছেন। তাই মানে বরাকবলি ছাড়িয়া তাই হুজাইত কেউ মাতক তান 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 দুর্বৃত কে মাতক আর নতুবা তাই ইন্ডিয়া ছাড়িয়ে দেখুয়া এই সংগঠন দিয়া তাই ইতাবে ইয়ার দোয়াই বেসিলে ইতার দোয়াইয়ার ক্ষমা লাগতো না। বহুত আগে শেষ হয়ে গেছে। বর্তমান সময় যে উনি যে বরাক সফরে এসেছেন, কি লাগছে আপনার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এসেছেন? তাই দোয়াই বেসা তাইছুন তাই হোমিওপ্যাথিক ডোজ মানে এরা তো আমি পলিটিক্যাল মাত মাতিলে আমার তো আর কাছে মানে মানুষে সুযোগ দিত না। তাই এমপি ইলেকশন বুঝিলেই শুন তাই এখন আইসুন মানে ও মানে জলসা হিসাবে তাই হতাম দোয়াই হু আর আতর বেশিটা করি, হু আর আতর মোটামুটি আসামের মানুষে আমরা বুঝি লইছি টান হুইয়া টান আতরে আর টান মানে যে ব্যবহারে তাই মোটামুটি আসাম ছাড়িয়া তাই ডুবাইছি ভাই ওদেরকে তাই গড় করতে আছে, টান জানা আছে। আমরা আমিও গিয়ে উমরা হতে গেছিলাম, হনো দেখছি টান গড় আছে। হঠাৎ দেখো টানে অনুরোধ করিয়ারিকার হইতাম না, তানে তীব্র নিন্দা ধিক্কার জানাইয়া এই আলিম রয়েছেন না জালিম শরীয়ত বিরোধী মাত মাতিছেন, যার কারণে ও পর্যন্ত বক্তব্য রাখি। আর একটা মাত আমার সংক্ষেপ রয়ে গেছে, হিমন্ত বিশ্ব শর্মা স্যারের সংক্ষেপে মাতন মানে ইনডাইরেক্টলি আমরা মাতন না, তাই ইনডাইরেক্টলি বুঝাই না আমরা। মানে তারা হলে 10 জন মেইন রাত 12টার বাজে 10 জন এখন হইয়া তারা বাদ বাকি আসাম মুকুল লাইনে রাজনীতি চলতো। এই জাতীয় নোংরা রাজনীতি আমি হইয়া 10 জনে বাদ দেখুয়া, আমরা শ্যাম স্যারও বাদ দেখুয়া আর হিমন্ত বিশ্ব মাত্র মানে শ্যাম স্যারও বাদ দেখুয়া বদরদিন সব তো আর নাইও তান মাত্র শেষ। এখন আমরা তানে ব্রহ্মপুত্র বাসায় এমপি ইলেকশনের আগে একবারে মানে সৌদি উদি ফার্স্টে বাইয়া দিলেছি, একবারে তানে হবে আরোটা করে দিয়ে। এখন তাই না নিজস্ব আর রইবা কথা নেই, এখন সরম লাগে আমরা থানে দেখতে, তাই হরক যদি থাকি। এই পর্যন্ত বক্তব্য রাখিয়া আমার সাংবাদিক সম্মেলন আমার সাংবাদিক বন্ধুগণকে আমি ধন্যবাদ জানাই। আমি বলতে চাই যে বদরুদ্দিন সাহেব আজকে অনেক দিনের সফরে হাইলাকান্দিতে এসেছেন, উনি এই ডিলিমিটেশন সম্পর্কে কোনোদিনও কোনো কথা বলেননি। উনি কেন বলেননি? উনি বর্তমান যে সরকার এই সরকারের পক্ষে সবসময় কথা বলেন। উনি যে সমস্ত কাজ করেন সরকারের পক্ষে অর্থ হয়ে যায়, কথা নিশ্চয় জানেন। উনি বর্তমান সরকারের হেমন্ত বিশ্ব শর্মার তল বিবাহক। আমাদের এই সংগঠনের মধ্যে হয়তো বিজেপি মানুষ থাকতে পারেন নিশ্চয়, কিন্তু আমরা প্রকাশ্যে বলতে যে জনগণের স্বার্থে যে উনি সবসময় হেমন্ত বিশ্ব শর্মার তল পিপাহক হিসাবে কাজ করে যাইতেছেন আর যাবেনও আমরা দেখতে পাচ্ছি। উনি কেন এই AIUDF তো মারা গিয়েছে, এখান থেকে বিদায় দেওয়া হয়েছে, তার মানে আমরা আসাম থেকে, বিশেষ করে হাইলাকান্দি থেকে। এই হাইলাকান্দি জেলা ছাড়া অন্য কোন জেলায় উনার এই সংগঠনের এই পলিটিক্যাল সংগঠনের কোনো টিকা নিতে চান না, বারবার হাইলাকান্দিতে দিতে চান। হাইলাকান্দিকে সেকেন্ড পাকিস্তান করে দেওয়ার কারণে আমাদের হাইলাকান্দি বিশেষ করে মাইনরিটির মানুষের অনেক কষ্ট হইতেছে, অনেক মানুষে অনেক বস্তু পাচ্ছেন না, অনেক তার মানে হিংসা ভাবে থাকতেছেন। যার ফলে দেখেন আমাদের বর্তমান আমাদের করিমগঞ্জের এমপি মহোদয়ের কাছে বিজেপিও অনেক সেলারা করেছেন, কিন্তু উনারা যাওয়ার পরে এই বদরুদ্দিনের কারণে হিংসার ভাব এখন পর্যন্ত থাকতেছে, আরো থাকতে কোনোদিনও যাবে না। উনি কেন এসেছেন? উনি এখান থেকে চলে যান। উনি ওনার বিজনেস বাজাবার জন্য এই দল করতেছেন। উনি কেন এসেছেন? উনি ওনার বিজনেসে উনি যান। উনার যে পর্যন্ত উনি স্কিম ধরে অন্যকে টিকা দিয়ে দুবলির স্কিমগুলা গুয়াহাটির মানুষকে টিকা দিয়ে রাখছেন, এটার আমরা বিচার চাই। এই স্কিমগুলার যেগুলা টাকা এগুলা হিসাব আমরা অল আসাম মাইনরিটি সোশিয়াল অর্গানাইজেশনের পক্ষ থেকে হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিচার চাই যে উনার ফান্ডে কত টাকার কাজ ছিল আর কত টাকার কাজ করাচ্ছেন, এটা আমরা বিচার চাই। এই বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।